একবার বলছে যে নির্বাচন কমিশনকে যে তারা জামাতের দিকে হেলে পড়েছে, আবার জামাত গিয়ে বলছে যে নির্বাচন কমিশন বিএনপির দিকে দুলে পড়েছে। এই যে হেলে আর দোলে, এগুলো যে আপনারা আমাদেরকে শোনাচ্ছেন। গতকালকে জামায়াতের আমির শফিকুর রহমান সহ একটি দল তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করেছেন। সেখানে একটি বিষয় আলোচনা, জামায়াত ভোট কেন্দ্রগুলোতে ভোট কেন্দ্রের ভেতরে অর্থাৎ সেনা সদস্য সহ কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না রাখার সুপারিশ করেছে। থাকলে কি সমস্যা বা আগে ছিল কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আপনার নিয়তটা কি সেটা আগে বুঝতে হবে। অর্থাৎ নিয়তটা যদি পরিষ্কার হয়, থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নেই। আর আমাদের অতীত ইতিহাস কি বলে? আমাদের অন্তত অতীত ইতিহাস যদি ৩ দিনের কথা যদি আনি, ৩ দিনের ইতিহাস ৫, ৬, ৭ আগস্ট ২৪-এর ওই ৩ দিন কি প্রমাণিত? দেশে পুলিশ বাহিনী বলতে কিছু ছিল না। আল্টিমেটলি সরকারে ছিল না। কিন্তু কে ছিল? এই বিএনপি ছিল, জামাতে ইসলামী ছিল, ফারুক ভাইরা ছিলেন। তাদের মধ্যে এমন একটা মিল-মিশ ছিল, এতে করে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও দেখি নাই। এটাই বাস্তবতা। অতীত তাই বলে। যখন রাজনৈতিক দলগুলো একাত্ম হয়ে যায়, আপনি দেখবেন কোথাও ওই দিন কোনো সমস্যা পাওয়া যায় না। আরও কয়েকটা দিনের ঘটনা আপনাকে বলি। যেদিন শেখ হাসিনা একদিন চট করে বললেন, একটা অডিও ফাঁস হলো একজন কর্মীর সাথে যে, "তোমরা চিন্তা করো না, আমি বাড়ির কাছেই আছি। চট করে একদিন চলে আসবো।" ঠিক তার পরদিন রাজনৈতিক দলগুলোকে কিন্তু দাওয়াত দিতে হয়নি, ইশারাও করতে হয়নি যে আসো। সব নামে গেছে। সব একসাথে হয়ে গেলেন, শুধু একটা ফটো সেশন করলেন। টুথপেস্ট হাসি যেটাতে আমরা বলি, বা বিমানবালা হাসি, মনে অনেক যন্ত্রণা থাকলেও হাসিটা ঠিকভাবে দেয়। জাস্ট একটা ছবি তুললেন যে তারা এক এক আছেন। দেখে ২-৩ দিন কিন্তু দেশে কোনো সমস্যা নেই আর। আপনি জরিপ চালান, ওই ২-৩ দিন কোনো মামলা মোকদ্দমাও নাই দেশে। এটাই হচ্ছে আন্দোলনও নেই। নাই। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি যখন এমনিতে আদতে আমাদের একটা প্রবলেম আছে। আমরা যেটা বুঝি এটা নিয়ে একটু বেশি বুঝানোর চেষ্টা করি। যেটা বুঝি না চুপও থাকি না, বাড়তি ২-৪ কথা বলি। তো এখন যেহেতু রাজনীতির ময়দানে একটা শূন্যতা, আওয়ামী লীগের মতো একটা বিশাল দল নেই। আওয়ামী লীগ কিন্তু বিশাল দল, সেটা আপনাকে মনে রাখতে হবে। কার্যকর কি অকার্যকর আরেক প্রশ্ন। দুদিন পর যে আবার তারা কোনো না কোনো ফরম্যাটে আসবে না, কার্যকর হবে না, তারপরে সেটা সেটা আমরা কোনো। সেনা সদস্যের বিষয়টা যদি হ্যাঁ, আসে ওই ক্ষেত্রে ভোট কেন্দ্রে। মনে করব আমি ৯১-এর নির্বাচনের কথা যদি আমরা স্মরণ করি, যেটা আমরা ওইভাবে তথ্যটা গণমাধ্যমে আসেনি। ৯১ নির্বাচনকে এ পর্যন্ত বাংলাদেশের অন্যতম সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন। গ্রহণযোগ্য এক নির্বাচন নম্বর বলা বলা হয়। হয়। এটার নেপথ্যে ছিল সেনাবাহিনী, যেটা জেনারেল নুরউদ্দিন খান এখনো জীবিত রাইট। আছেন। তিনি একটা আলোচনায় বলেছেন যে শাহাবুদ্দিন সাহেব, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তাকে বলেছিল যে এটা কোনো ঘোষণা দিয়ে নয়, কোনো ডিক্লারেশন দিয়ে নয়, সেনাবাহিনীর সহযোগিতা দরকার চমৎকার একটা নির্বাচন তুলতে। এখন যেমন সেনাবাহিনীকে আমরা নানান নাম দেই, স্ট্রাইকিং ফোর্স, ম্যাজিস্ট্রেসি পাওয়ার, কোনো শব্দ করা হয়নি ওই সময়। যে সেনাবাহিনী যদি একটু তৎপর থাকে মাঠে, সেটা প্রমাণ কিন্তু ৯১-তে। রাইট। আজ পর্যন্ত সুন্দর নির্বাচন। তো আবার জামাত ইসলামী অথবা বিএনপি তাদেরও গত কয়েকদিন একটা বাতিকের মতো, বেরামের মতো যেটা হয়ে গেছে, এক পক্ষ যদি সকালে কিছু একটা বলে, দুপুর নাগাদ অন্য পক্ষের কিছু একটা বলতে হয়। আবার পরের দেখা দিন তো আবার দেখি একই, আবার আবার উল্টে একই যায়, কথা, একই কথা। উল্টেও যায়। হ্যাঁ, এটা মানুষ একটু বিনোদন পাচ্ছে, একেবারেই বিনোদন। তো ওই জায়গায় আপনি দেখেন আমি কতটুক। মির্জা ফখরুল একটা বক্তব্য কোট করি, সেটা বলছে গতকালকে তিনি বলেছেন নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে দেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন। আজকে তিনি বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করে। আর গতকালকে তিনি বলেছেন নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। এটাই বলছিলাম তাহলে আমি। একদিনের ব্যবধানে ২ কথা। তো এখন কেন বলেন তারা এগুলো? তাদেরও নিজস্ব একটা সমীকরণ আমি আছে। মনে রাজনীতিকরা সকালে একটা বলেন, বিকেলে একটা বিকেল বলেন, একদিন পরে আরেকটা বলেন একই। তো এই বিষয়টা কি তাহলে বিএনপি জামায়াতের যিনি নায়েবে আমির তাহের বলেছেন যে ভোট কেন্দ্রের ভিতরে সেনা সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য না রাখার সুপারিশ তারা জি। করেছেন, ভোট কেন্দ্রের ভেতরে, বাইরে নয়। অথচ এর আগ পর্যন্ত তাদের কিন্তু অনুরোধ ছিল সেনাবাহিনী যেন ভালোভাবে ভালোভাবে ফাংশন থাকে। করে। তো এই হচ্ছে আমাদের একটা দুর্ভাগ্য বলতে পারেন। আর দুর্ভাগ্য না বলে যদি মধ্যবর্তী জায়গায় থাকতে চান, তাহলে একটা বিনোদন হিসাবে নেওয়া যায়। তো আমি বলছি এই কারণে কিছু, কিছু জিনিস নিয়ে হালকা কথা কম বলা ভালো। আওয়ামী লীগ কিন্তু সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যেই রাখেনি। এমন অবস্থা করেছিল। অর্থাৎ প্র্যাকটিক্যালি সেনাবাহিনীকে আনসারের পর্যায়েও রাখেনি। অথচ সেনাবাহিনী সারা বিশ্বের বিভিন্ন অশান্ত দেশে আমাদের সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তি গেছেন, প্রতিষ্ঠা ভূমিকা ও রাখছে। জীবনও দিয়েছেন, জীবনও দিয়েছেন। জীবনও দিচ্ছে। এমনকি
আগস্টে সেনাবাহিনীর যেই ভূমিকা, যারা বিদ্যমান আছেন তাদের ভূমিকা এবং যারা অবসরে গিয়েছেন তাদেরও ভূমিকা, এটাও কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। তো ওই রকম একটা জায়গায় সেনাবাহিনী নিয়েও কথা যত কম বলা যায় সেটা তত ততই ভালো। ভালো। আমি আপনার কাছে আসবো। আমি ফারুক হাসান, আপনি একটু করে বলেছিলেন যে আজকে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সাকসু নির্বাচন স্থগিত করা হচ্ছে, স্থগিত করার পেছনের আরেকটা কারণ হলো ছাত্রদল আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ঘেরাও করেছে, আজকে দ্বিতীয় দিনে ঘেরাও করেছে। দুটা প্রশ্ন, একটা প্রশ্ন হলো তফসিলের পর সমাবেশ নিষিদ্ধ করেছে তা নির্বাচন কমিশন। আহ, এরপরে নির্বাচন কমিশনের সামনে গিয়ে ছাত্রদল 2 দিন ধরে অবরোধ করে রেখেছেন এবং তাদের ফলও পেয়েছেন তারা। সাকসু নির্বাচন হাইকোর্টের মাধ্যমে স্থগিত করার একটা সিদ্ধান্ত। নির্বাচন কি আসলে ছাত্রদল ভয় পায় কিনা? আসলে দেখেন, আমরা সবাই নিরপেক্ষ প্রশাসন চাই, যে নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে, সরকার নিরপেক্ষ হবে, পুলিশ বাহিনী নিরপেক্ষ হবে, প্রশাসন নিরপেক্ষ হবে, এটা আমরা সবাই চাই। আবার একই সাথে আমরা মনে মনে এটাও চাই যে ওই পুলিশ বাহিনীর প্রধান আমার মতাদর্শের হবে, প্রশাসন নিরপেক্ষ চাই, কিন্তু এই সচিব, অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি, এগুলো আমার আইডিওলজি বিলং করবে, এরকম আমার দেখতে। পক্ষে নিরপেক্ষ Right. থাকুক। তো এই যে একটা অবস্থা, মানে আমরা মুখ দিয়ে চাই এটা, আর বাস্তবে ভিতর থেকে চাই আরেকটা। এটা হচ্ছে আমাদের চরম বাস্তবতা। এই কারণে এই বাংলাদেশের 54 বছরে কোনো পরিবর্তন হয় নাই। মানে আমাদের চরিত্রটাই হচ্ছে একটা ভণ্ডামির চরিত্র। আমরা মুখ দিয়ে বলি এক, বাস্তবে করি আরেক। এই যে মবের কথা অনেক বলা হচ্ছে না, তো এটাও তো একটা মব। এটা মব না? আবার শুধু মবই না, বাংলাদেশের বিদ্যমান আইনেরও লঙ্ঘন। সরকার যেহেতু আইন করে একবারে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে 20 তারিখ পর্যন্ত, সেই টাইমে একবারে নির্বাচন কমিশন সামনে গিয়ে এটা তো আরেক, মানে এই জন্য আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশে আইনের তো অভাব নাই, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আইন বোধ আমাদের দেশে। এখানে আমি ছোট্ট একটু যোগ করতে চাই ফারুক ভাই। গতকাল যে দিনটা ছিল নির্বাচনের যে পর্বগুলো আছে, ওই পর্বগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন, পর্ব ছিল কালকে, খুবই গুরুত্বপূর্ণ দিন। শুনানি শেষ হয়েছে, আপিল শুনানি। Right. ওই দিন কিন্তু কেউ হাসে কেউ কাঁদে। আমরা গণমাধ্যম কর্মীরা 1, 2, 3 করে মার্ক লিখি, করা হচ্ছে। কিন্তু গতকালকে আমরা এই নিয়ে নাই। আমরা কি নিয়ে আছি দেখেন, নিউজ চলে গেছে কোথায়, আপনার নিউজ আমি দেখেছি গতকালকে, যে আপিল শুনানি চূড়ান্ত, এটা Right. সম্ভবত আপনার ছিল 3 অথবা 4 নম্বরে, থাকার কথা ছিল এক 1 নম্বরে, কিন্তু 1 নম্বরে হয়ে গেল ছাত্রদল পারফরমেন্স কেমন Right, করেছে। right. 2 নম্বরে হয়ে গেল জামাতে ইসলামী কিভাবে চলে গেল যমুনায়, ওখানে গিয়ে কি বলেছে। 3 নম্বরে হচ্ছে বিএনপি মহাসচিব সহ একটা প্রতিনিধি দল চলে গেলেন ইসিতে। নিশিতে। তাহলে আমরা আছি কি নিয়া, কিন্তু কথা বলছি কি নিয়া, এক ধরনের তামাশা কিন্তু এগুলো Right, এগুলো right. কাম্য ছিল না। তো আবার একবার বলছে যে নির্বাচন কমিশনকে যে তারা জামাতের দিকে হেলে পড়েছে, আবার জামাত গিয়ে বলছে যে নির্বাচন কমিশন বিএনপির দিকে দুলে পড়েছে। এই যে হেলে আর দোলে, এগুলো যে আপনারা আমাদেরকে শোনাচ্ছেন, এগুলো তো এত বিনোদনও ভালো না, এটা বিনোদনের সময় না। জি, আমরা বলছি, সরকারও বলছে একটা উৎসবের সাথে নির্বাচন হবে। আমি এই উৎসব শব্দটার সাথে এবার একটু দ্বিমত করি, এই কারণে যে এবারের নির্বাচনটা কিন্তু উৎসবের নির্বাচন নয়, এটা বোঝাপড়ার নির্বাচন, অত্যন্ত ধীরস্থিরভাবে ভোট দেওয়ার নির্বাচন। তো এই কারণে জয়ী হলেই আপনি জয়ী হয়ে গেলেন, সব জয় কিন্তু জয় না। শেখ হাসিনা তো বারবার জয়ী হয়েছেন, জি। তিনি বারবার বলেন 4 বারের প্রধানমন্ত্রী। তো যখন ওই বেগম খালেদা জিয়ার প্রশংসা করতে কেউ কেউ বলে 3 বার, বলে যেটা কম বলেন, আরেকজন 4 বার হয়ে আছে। বার দিয়ে বেগম খালেদা জিয়াকে নির্ণয় মহিমান্বিত করা করা দরকার যাবে নেই। না। আরও এখানে যেহেতু প্রসঙ্গটা এসে গেছে একটু বলতে হয়, এনসিপির উদ্দেশ্যে আমি মাঝে মধ্যে বলি, ফারুক ভাইদের উদ্দেশ্য বলি, বেগম খালেদা জিয়াকে যে আমরা কয়েকটা বিশেষণ দেই, আপসহীন নেত্রী, দেশনেত্রী, এগুলো যখন তিনি এই বিশেষণগুলো পেয়েছেন, তিনি এমপি হননি তখনও, তিনি এমপি হননি, তিনি রাজপথেই কখনো কখনো একা বিরোধী দল, কখনো কখনো খুব দুর্বিষহ অবস্থা, তার সাথে কেউ নাই। একটা সময় শুধু ছাত্রদল তার সাথে, বিএনপিও এত হৃষ্টপুষ্ট নয় তখন। তো আজকে এনসিপি যারা আছে অথবা তাদের মুরব্বী ফারুক বেরা যারা ওনাদেরকে হৃষ্টপুষ্ট করে এতটুকু এনেছেন, তাদের জন্য কিন্তু একটা মেসেজ আছে এখানে, এমপি হওয়া লাগবে আপনার জননন্দিত হতে, আপসহীন হতে গেলে, নিজেকে আইকন করতে গেলে এমপি না হয়ে হওয়া যায়। এমনকি বেগম খালেদা জিয়া যে শেষ দিকে যারা তাকে পছন্দ করে না অথবা আওয়ামী লীগ করে, তারাও কিন্তু আড়ালে আবডালে স্বীকার করেছেন যে ঐক্যের একটা প্রতীক কিন্তু তিনি হয়ে গেলেন। তো তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন না, প্রসঙ্গের ভিতরে থাকি, প্রধানমন্ত্রীও ছিলেন না, জি, বিরোধী দলীয় নেত্রীও ছিলেন না, কিন্তু যখন রাজপথে কেউ তার সৌন্দর্যের বিকাশ ঘটাতে পারে, তার বিশেষত্বের বিকাশ ঘটাতে পারে, তার প্রমাণ হলেন বেগম খালেদা জিয়া। তিনি সেটার উদাহরণ। জি, ধন্যবাদ।